হয়ে আবার পুনরায় পরীক্ষাগুলো আমি ইমপ্রুভ দেই আর কি, ইরেগুলার হয়ে যাই আমি। এরপরে আবার সেকেন্ড ইয়ার শেষ করলাম, থার্ড ইয়ারে যখন উঠি তখনও জেলখানায় পরীক্ষা দিতে পারিনি। আর এরপরে যখন আমি ফোর্থ ইয়ারের পরীক্ষা দিছি, জেলখানায় বসে পরীক্ষা দিছি, দুইবারই জেলখানায় বসে পরীক্ষা দিছি। পরীক্ষার সময় জেলখানায় যখন ছিলাম দুইবার, পরীক্ষার সময় দুইবার জেলে ছিলাম। প্রথম পরীক্ষা তো এখানে গ্যাপ হয়ে গেছে, তখন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা পরিবার থেকে আবেদন করাইছি কোর্টে, যাতে আমি পরীক্ষাগুলো দিতে পারি, কারণ আমি তো একজন স্টুডেন্ট, সেই অধিকার আমার আছে। তারপরে জেল কর্তৃপক্ষের অনুমতি দিয়েছে, তারা কলেজ থেকে শিক্ষক নিয়ে জেলখানার ভিতরে আমি পড়াশোনা করছি, তারপর ওখানে আমার পরীক্ষা নিত। দুইবারই এভাবে আমি জেলখানায় বসে পরীক্ষা দিছি। আরো অনেকই আছে, সবাই পরীক্ষা দিছি। আপনার পরিবারের উপর কি কি প্রভাব পড়েছে? পরিবার যেমন এলাকায় যেতে পারতাম না, এলাকায় গেলে পুলিশে ঝামেলা করতো। যেমন আমার দুইটা ছোট ভাই আছে, এই রাজনীতির কারণে আমার যে বাবা, একবারই আমাদের বাবা গ্রামে কৃষিকাজ করে, কিন্তু বাবার উপরে অনেক এলাকা ভিত্তিক যে একটা সামাজিকই আছে, ওখানে ওরকম কিছু করতে পারে না, কিন্তু দেখা যায় পুলিশে হ্যারাসমেন্ট করে। মানুষে বলে তোমার ছেলে এলাকায় থেকে ঢাকা যেয়ে রাজনীতি করে, পুলিশে খুঁজে। বাড়ি একদিন গেলাম, মনে করেন ঈদের সময় একটা বাড়ি গেলাম, যে একটু বাবা মার সাথে দেখা করলাম, শুনতেছি যে পুলিশ আসতেছে, সবাই বলতেছে যে ঢাকার নেতা গ্রামে আসছে।